তো আমরা এই জগতে প্রত্যেকেই কোনো না কোনো রকম ভাবে পাপ করে চলেছি, এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি, সেটা অজান্তেই হোক বা জানতেই হোক। তো আমার যখন একজন ভক্তি জীবনে আসেনি, তো আমার প্রশ্ন হতো মনের মধ্যে জানতো যে আমি যে এত পাপ করে চলেছি, আমি কখনো বুঝতে পারতাম কোনো পাপ কর্ম যে আমি কিরকম সেটা আমার থেকে ভালো আর অন্য কেউ বলতে পারবে না, এটা হচ্ছে কথা। তো আমার তখন মনে হতো যে আমি এত পাপ করে চলেছি, তো আমি কি করে এই পাপ থেকে উদ্ধার পাবো? আমার মতো যারা আছেন তারাও হয়তো বা তাদের মনের মধ্যে আসে যে আমরা কি করে উদ্ধার পাবো। মানে এক কথা বলতে গেলে পাপি টাপি মানুষেরা কিভাবে উদ্ধার পাবে। তো আমি ভাবতাম যে হয়তো উদ্ধার পাবো না, কিন্তু হ্যাঁ, উদ্ধার পেতে পারি। কি করে পেতে পারি? একটাই পন্থা, একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তনের মাধ্যমে আমরা এই পাপ থেকে তো কি করতে হবে আমাদের? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলির সন্তরণ উপনিষদে বলা হয়েছে যে কলির কলুষ বিনাশ করবার জন্য এই একটাই শ্রেষ্ঠ মহামন্ত্র নির্দিষ্ট করা হয়েছে। কলির 4টা অনাচার আছে। কলির 4টা অনাচার, তার মধ্যে প্রথম হচ্ছে নেশা। কলিযুগে মানুষ একটু বেশি নেশা করে, সেটা যে কোনো কিছুরই নেশা হতে পারে, এই নেশা। সেকেন্ড হচ্ছে আমাদের অবৈধ যৌনাচার, যেটা এই কলিযুগে অধিক মাত্রায় বেড়ে চলেছে। আর থার্ড হচ্ছে দ্রুতক্রিয়া, যেটাকে বলা হয় জুয়া খেলা। আর ফোর্থ হচ্ছে আমিষ আহার। এই 4টা একটার সাথে একটা কানেক্টেড আছে, মানে যারা করে তারা এই 4টাই কিন্তু করে। এই 4টা হচ্ছে কলির অনাচার। এই 4টা অনাচারের মাধ্যমে কলি মানুষকে চেপে ধরে, ঘিরে ধরে। এই 4টা অনাচারকে যদি আমরা বর্জন করতে পারি, যদি আমরা এড়িয়ে যেতে পারি, যদি পাত্তা না দিই 4টা অনাচারকে, তাহলে কিন্তু আমরা কৃষ্ণ ভক্ত হতে পারবো, এটা প্রথমেই বলা যায় না, কিন্তু হওয়ার চেষ্টা করতে পারি এই 4টা অনাচারকে বাদ দিয়ে। কারণ এই 4টা অনাচারই কলির বসবাস থাকে। কলি যখন বসবাস করবে তখন কিন্তু আমরা ভগবানের স্মরণ করতে পারবো। এই 4টা অনাচারকে আমরা ত্যাগ করলে কৃষ্ণের শরণাপন্ন হতে পারবো, ভগবানের যে কৃষ্ণ প্রেম সেটাকে অনুভব করতে পারবো। ভগবানের কৃপা থাকলে একজন ভালো ভক্ত হতে পারবো কৃষ্ণ। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, সাক্ষী জগায় মাথায়। তো মনে পড়লো কথা, জগায় মাথায় বলা হয়, শাস্ত্রে বলা হচ্ছে যে আমরা বেদ উপনিষদ শাস্ত্র কেন অধ্যয়ন করি এই কারণে যে যদি কোনো পুণ্যকর্ম থাকে সেটা আমরা করতে পারবো, সেটা করলে আমরা পুণ্য অর্জন করবো। এই জন্য আমরা কিন্তু শাস্ত্র পড়ে চেষ্টা করি দেখার, খোঁজার। কিন্তু এই যে জগাই মাধায় ছিলেন, ওনারা কি করতেন জানেন? ওনারা শাস্ত্র অধ্যয়ন করতেন, কিন্তু শাস্ত্রে কি দেখতেন সব থেকে পাপ কর্ম, বেছে বেছে প্রত্যেকটা পাপ কর্মকে ওনারা করার চেষ্টা করতেন। তো সেই রকম পাপি তাপি যদি মহাপ্রভু ভগবানের কৃপায় ভগবান
কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপায় যদি উদ্ধার পেতে পারে, প্রেমা আলিঙ্গনে যদি মহাপ্রভু তাদেরকে উদ্ধার করতে পারে, তাহলে আমরা অবশ্যই পারবো। কেন পারবো না, চেষ্টা করলে। তো এটাই হচ্ছে কথা, যে আমাদের হরিনাম জপ করে যেতে হবে। তা বলে এটা না যে আমি হরিনাম জপ করে যাবো আবার করে যাবো, উদ্ধার করে দিয়েছিলেন জয় মা দেখে, তার জন্য আমরা উদ্ধার করবো, এটা না। যে 4টা অনাচার আছে বলি, সেই 4টা অনাচারকে বাদ দিয়ে কৃষ্ণ নাম করে যাও, হরিনাম করে যাও, ভগবানের স্বর্ণপূর্ণ হও, তার সাথে গুরু গ্রহণ করো, গুরুদেবই পারেন কৃষ্ণের কাছে। তাহলে আমরা যে পাপি তাপি মানুষ আছি, আমার মতো পাপি যারা আছেন, আমার থেকে বেশি পাপি কেউ নেই, তো আরো যারা আছেন তো তাদেরকে বলছি যে হরিনাম কৃষ্ণ নাম বিনা একবার সকলে মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম